এখানে দাঁড়ায় আছিস, মন খারাপ নাকি? যার জন্য এতদিন আমি ঘুরলাম সে তো আমাকে পাত্তাই দেয় না। আরে টেনশন নিস না, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কালকে আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই ছোট লোকের বাচ্চা, কলিং দিয়ে যে এতক্ষণ ধরে বাজে যাচ্ছে তোর কেন ভেতরে যায় নাই? তুই জানিস না যে আজকে আমরা আসবো? ম্যাডাম ম্যাডাম আমি তো উপরে কাজ করতেছিলাম। এত কাজের চাপ? আরে থাম। করিম চাচা আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে আছে, হয়তো বা উপরে কোনো কাজ ছিল। তোর এইভাবে রাগ করে কথা বলা ঠিক হয় নাই। করিম চাচা আমাদের বাবার মতো, কথাটা তুই ঠিক বলস না। বাদ দে, চল চল দোস্ত। নীলা, নিচে কাজটা তুই ঠিক করস নাই, দারোয়ান চাচার সাথে। আচ্ছা যাওয়ার হইছে, এখন ওই যে সাইডে একটা রুম আছে, আর ওই রুমে তোরা দুজন যা শুয়ে পড়া। নীলা তুই রুমে যা, যাই এক্ষুনি ফ্রেশ হয়ে যা, যা। শোন, আসতে না আসতে তুই যে ব্যবহারটা করলি না আমার সাথে, কাজটা ঠিক করলি না। যা তোরা বসে বসে যা। ঠিক আছে দোস্ত, তাহলে আমি যাই ওই রুমে। হ্যাঁ আচ্ছা এই, চল। দোস্ত চল দে। মা, জি আব্বা। উপরে স্যাররা বসে আছে, সারা দিয়ে আচ্ছা আব্বা, আমি এখনই দিয়ে গেছি। ছোট সাহেব, আপনার চা। ওয়াও, এত সুন্দর কি মানুষ হয়।
সাহেব। সুবহানাল্লাহ, এত সুন্দর কি মানুষ হয়? আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছে। ছোট সাহেব, আমি গেলাম। আরে আলা ঘুম রে, আমার এই খালি এত ঘুম। এত ঘুম ধরে গেলে ঘুমে কিছু দেই না। দাদা বিছনা কো শুয়ে পড়ি তাড়াতাড়ি। ও হ্যাঁ, কি ময়না, একা একা বৈশা কি করতেছো? এই যে ছোট সাহেব, একটু বসে আছি এমনিতেই আর কি। তুমি কি জানো, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। এটা কোনোদিনও সম্ভব না। আপনি কোথায় আর আমি কোথায়? আপনি আপনাকে ছোট সাহেব আর আমি আপনাকে দারোয়ানের মাইয়া। আপনি কোথায় আকাশের চাঁদ, আমি কোথায় মাটি। আকাশ আর মাটির কোনোদিন মিল হইতে পারে না ছোট সাহেব, আপনি ভুল করতেছেন। আর আমার বাপে যদি শুনতে পারে এই কথা, আমার মায়েরাই কালাইব ছোট সাহেব। তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। না ছোট সাহেব, না, এটা কোনোদিন হয় না। আপনি আমার মাফ করে দিবেন। ময়না দাঁড়াও। কেন ডাকতেছেন ছোট সাহেব? এইটা কোনোদিন হইব না। আপনি ওর মাফ করে দিয়ে আপনি ওই শহরের ম্যাডাম নিয়েই ভালো থাকেন। আমার ভুলে জানি ছোট সাহেব। দেখো ময়না, তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না। আমি আমার বাবাকে বুঝাবো, তুমি কোনো টেনশন করো না। আমার আব্বা আমার ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করছে। যদি আমার আব্বা এই ব্যাপারে জানতে পারে, আমার আব্বা অনেক কষ্ট পাইব আর আমার মায়েরাই ভালো। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আব্বার লাগে কথা কইয়া একটা চা দাও তো। ভাই দেখছেন নি, এই জন্য তো বলেন অভাবে সব নষ্ট। হ্যাঁ দেখলাম তো, টাকা থাকলে যা হয় আর কি। বাজে কথা বলিস না, বিষয়টা আমি দেখতেছি। এটা গ্রামের একটা ইজ্জতের ব্যাপার, এরকম করলে তো এলাকার মান সম্মান থাকে না। মাস্টার সাহেব, বিষয়টা কিন্তু আপনি দেখেন, এলাকার একটা মান ইজ্জত আছে। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, ওর বাবার সাথে আমি কথা বলতেছি। তোরা এটা নিয়ে এই গঞ্জাম করিস না।
অসময়ে কে আসলো? আরে মাস্টার সাহেব, আপনি আসেন আসেন, ভিতরে আসেন। করিম ভাই, আমরা একটা কথা বলতে আসছিলাম। কি কথা মাস্টার সাহেব? আমাদের তো গ্রামের একটা ইজ্জত আছে, একটা মান সম্মান আছে। আপনার মেয়েকে দেখলাম ছোট সাহেবের সাথে খোলামেলা ঘোরাফেরা করছে। এটা আসলে ঠিক না, আপনি ব্যাপারটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, ভালো করে বুঝাই বললেন, আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়না দাঁড়া। তোর বড়দের দাম সাথে গেল। ছোট সাহেব কিনে দিচ্ছে আব্বা। ছোট সাহেব, আপনি আমার মেয়েকে নিয়ে ঘোরাফেরা করতেছেন বাইরে। মাস্টার সাহেব এসে আমার কাছে বিচার দিয়ে গেছে। দেখেন, আমরা গরিব মানুষ, কিন্তু কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। আমাদের মান সম্মান নিয়ে আপনি খেলা করেন না ছোট সাহেব। দেখেন করিম চাচা, আমি ময়নাকে অনেক ভালোবাসি। আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো। আমি ময়নাকে বিয়ে করতে চাই। দেখেন ছোট সাহেব, আসমান আর জমিন যেমন এক হয় না, তেমনি ধনী আর গরিব কখনো মিলামেশা হতে পারে না। আপনি আপনি হয়তো আমাদেরকে করুণা দেখাচ্ছেন, কিন্তু ছোট সাহেব আপনি তো জানেন না আপনার এই করুণা আমাদের জীবনে কত বড় একটা অভিশাপ নেমে আসতে পারে, সেটা আমি ছাড়া আপনারা কেউ বুঝতে পারবেন না। বাজান, আমি ছোট সাহেবের ছাড়া বাঁচব না বাজান। শাহানজাদি, জিব্বাকে একটু আটকানো না। এই বাড়িতে বড় সাহেব আমাদেরকে থাকতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, খেতে দিয়েছেন। আমি কি করে বড় সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা বলতে পারি? একবার কি ভেবে দেখেছিস? আমি ছোট সাহেবের ছাড়া বাঁচতে পারব না। আমি ছোট সাহেব কইছে তার বাপকে কইব আমাকে ভালোবাসার কথা। ভালোবাসায় কইবার জন্য মানে আমি ছোট সাহেবের ছাড়া বাঁচব না বাজার। আমি ছোট সাহেবের ছাড়া বাঁচব না। তুই কি সর্বনাশ করেছিস? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই এখন অনেক বড় হয়েছিস, কিন্তু তুই যে তোর বাবাকে এভাবে কষ্ট দিবি এটা আমি কখনো ভাবতে পারিনি রে মা। আমি কখনো ভাবতে পারিনি। তোর কিছু হয়ে গেলে আমার মরণ ছাড়া তার কোনো পথ থাকবে না। আমি জানি না, আমি নিরক্ষর মানুষ, আমি পড়াশোনা জানি না। আপনারা অনেক পড়াশোনা করছেন, বিদ্যান হয়েছেন, আপনাদের মনের ভিতরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু ছোট সাহেব আপনার কাছে আমার খরচ আমার মেয়ে গেছে তো আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। আমার কোনোদিন কষ্ট দিবেন না, কোনোদিন কষ্ট দিবেন না। দেখেন
জোর করে বললে আমাকে লজ্জা দিবেন না। আপনি আমার বাবার মতো, আপনি আমাদের ভালোবাসা মানিয়ে নিয়েছেন, এতে আমি খুব খুশি। ছোট সাহেব, আমি আমার জীবনের মায়ের আপনার হাতে সই করিলাম। আমি দেখে রেখেছি